আসসালামু আলাইকুম। চলুন একটু আলোচনা করা যাক বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরদের বিষয়ে। প্রথমেই বলে রাখি, বর্তমানে শতকরা 2% কন্টেন্ট ক্রিয়েটররা মনিটাইজেশন পাবে। বর্তমানে শতকরা 2% কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তারা মনিটাইজেশন পাবে, আর বাকি 98%ই পাবে না। যদি বলেন কেন, এটার উত্তর একদম সহজ। আপনি যদি এই ফেসবুকের পলিসি গাইডলাইন নিয়মটা না জেনে থাকেন, আপনি কখনো এই জায়গা থেকে সফলতা অর্জন করতে পারবেন না। এটা 100%। আপনি ধরেন একটা অফিসে জব নিলেন, জবটা নেওয়ার পরে অবশ্যই সেই অফিসের নিয়ম অনুযায়ী যাইতে হবে, নিয়ম অনুযায়ী আসতে হবে। আর গার্মেন্টসের বিষয় তো বাদই দিলাম, ঘন্টায় ঘন্টায় প্রোডাকশন 200-250 পিস, এত নিয়ম কারণ বাদই দিলাম। এখন আপনি যদি এই জায়গা থেকে ইনকাম করতে চান, সেই ক্ষেত্রে আপনার তাদের নীতিগুলা অবশ্যই মেনে আপনার কাজ করতে হবে। তাদের নীতির বিরোধিতা করলে আপনি কখনো এই জায়গা থেকে মনিটাইজেশন পাবেন না। তারপরে যারা বহুদিন যাবত এই জায়গা থেকে কাজ করতেছে তারা মোটামুটি একটা নিয়ম কারণ জানে, তারপরেও আমাদের অনেক সময় প্রবলেম ফেস করতে হয়, বাট আমরা সেরে উঠতে পারি, হয়তো বা একটু টাইম লেগে যায় বা কিছু সময়ের ভিতরে। এখন আসি, নতুন কন্টেন্ট ক্রিয়েটররা যেই ভুলগুলো করে প্রথম অবস্থায়, তারা মনে করে কেউ যদি তাকে একটা স্টার গিফট দেয় তখন মনে করে আমার টাকা ইনকাম শুরু। সে তখনই মনে করে যে আমার টাকা ইনকাম শুরু, আমি ফেসবুকে সফলতা অর্জন করে ফেলছি। তারপর সে আরও বেশি বেশি ওই যে ভালোবাসা দেন, ভালোবাসা দিমু, এই ধরনের ভিডিও মেক করা শুরু করে, সাপোর্ট ভিডিও মেক করা শুরু করে। এখন বিষয়টা হয়েছে, এই রকম ভিডিও যারা ইউজ করে, যারা মেক করে, তারা কখনো মনিটাইজেশন পাবে না। এইটা আপনি মিলায়া দেখেন। যারা স্টার সেট আপ পাওয়ার পরই মনে করে যে আমার ইনকাম শুরু হয়ে গেছে, তারা স্টার পাওয়ার জন্য উঠে পড়ে লাগে। তারা কখনো এই জায়গা থেকে সফলতা অর্জন করতে পারবে না। এখন আমার অনেক ভাই বন্ধু আছে, তারা হয়তো আমার ভিডিওটা দেখে মন খারাপ করতে পারে যে ভাই এটা আপনি কি বললেন। হ্যাঁ ভাই, এটাই বাস্তব। তুমি যদি এই জায়গা থেকে ইনকাম করতে চাও, তাদের পলিসি গাইডলাইন নীতিগুলা অনুসরণ করতে হবে। এই নীতিগুলো অনুসরণ না করলে তুমি কখনো সফল হইতে পারবে না। তুমি স্কুলে গিয়ে লেখাপড়া না করলে, তুমি মাদ্রাসায় গিয়ে পড়াশোনা না করলে তুমি কখনো শিক্ষিত হইতে পারবে না, বা তুমি কখনো আলেম হইতে পারবে না, বড় বক্তা হইতে পারবে না। এখন তুমি যদি ফেসবুক পলিসির নিয়মগুলো না জেনে থাকো, তুমি কখনো এই জায়গায় টিকতে পারবে না বেশি দিন। কারণ অবশ্যই তোমার কাজ করতে হলে নীতিগুলো, কী অবস্থা বারবার করতে হবে, তাদের নীতিগুলো তোমার অবশ্যই জানতে হবে। তাহলে আজকে আমরা যেটা বুঝলাম, ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হলে অবশ্যই আমাদের সর্বপ্রথম ফেসবুকের পলিসি গাইডলাইনগুলো আমাদের জানতে হবে, এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে হবে। তারপর তুমি সুন্দরভাবে তোমার কন্টেন্ট আপলোড করো। একদিন দাও, 2 দিন দাও, এভাবে দিতে থাকো, মাসের পর মাস দিতে থাকো, তোমার ভিডিওতে ভিউ নাই, টেনশনের কোনো কারণ নাই। তোমার ভিডিও ফেসবুকের নিজ দায়িত্বে ভাইরাল করে দেবো একদিন। বুঝতে পারছো কথা আমার তোমরা?
আচ্ছা, যাই হোক, কথা আজকে আর বেশি বলবো না, অলরেডি প্রায় 5 মিনিটের উপরে হয়ে গেছে, প্রায় 6 মিনিটে পড়তেছে। তো আশা করি নেক্সটে আরেকটা ভিডিওতে আরও সুন্দরভাবে গুছায় বলবো যে কী কী কারণে বর্তমানে অ্যাড অন রিলস সেট আপটা পাচ্ছেন না আপনারা, বা ফেসবুকের মনিটাইজ পাচ্ছেন না। তো আশা করি অনেকেই ভিডিও থেকে কিছুটা হলেও ধারণা নিতে পারবেন কেন আপনারা মনিটাইজ পাচ্ছেন না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।